আজকের ক্লাসে আমরা চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে আলোচনা করব, মানে পরিপূরক। চিহ্নযুক্ত সংখ্যাটা কি? চিহ্নযুক্ত সংখ্যা হচ্ছে সাইন বিট সহ সংখ্যাগুলোকে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নম্বর বলা হয়। যেমন একটি সংখ্যা যদি সাইন বিট 0 হয় তাহলে তার ধনাত্মক সংখ্যাকে, আর একটা সংখ্যা যদি 1 হয় তাহলে সে হয় কি ঋণাত্মক সংখ্যা নির্দেশ করে। আমরা যদি পরিপূরক নির্ণয় করতে যাই, পরিপূরক নির্ণয় করার জন্য আমাদেরকে তিনটা কাজ করতে হবে। তিনটা কাজ কি কি? আমাদেরকে প্রকৃত মান গঠন করতে হবে, একের পরিপূরক করতে হবে এবং দুইয়ের পরিপূরক করতে হবে। কোনো একটা মান আমি পাইলাম হচ্ছে পি, এখান থেকে যদি আমি মাইনাস পি বের করতে যাই অর্থাৎ ঋণাত্মক মান বের করতে যাই তাহলে আমাদেরকে এই তিনটা কাজ করতেই হবে। প্রকৃত মান গঠন কি? প্রকৃত মান গঠন হচ্ছে আমাদের যে বাইনারি মানগুলো আছে, যে মানেই থাকুক, ডেসিমালে থাকলে আমাদেরকে এটাকে বাইনারিতে নিতে হবে, অক্টালে থাকলে আমাদেরকে এটা বাইনারিতে নিতে হবে, হেক্সাডেসিমালে থাকলে আমাদেরকে এটাকে বাইনারিতে নিতে হবে। বাইনারিতে নেওয়ার পর মানগুলা যদি আমার 2 বা 3 বিট থাকে তাহলে এটাকে 4 বিট রেজিস্টার করে নিতে হবে, অর্থাৎ প্রকৃত মান গঠন করতে হবে। 4 বিটের অধিক থাকলে ওইটাকে আমার 8 বিট রেজিস্টার নিতে হবে। 8 বিটের অধিক থাকলে ওই মানটাকে আমাদের 16 বিট রেজিস্টার নিতে হবে। এইভাবে বিট আকারে মানগুলোকে প্রকাশ করার যে প্রক্রিয়াটা, উপস্থাপন করার যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় প্রকৃত মান গঠন। আমরা প্রকৃত মান গঠন করার পর এই মানগুলোকে রেজিস্টারে নেওয়ার পর যে মানগুলো আছে ওই মানগুলোকে আমাদের একের পরিপূরক করতে হবে। একের পরিপূরক কি? একের পরিপূরক হচ্ছে যে বিটগুলো থাকবে ওই বিটগুলোর উল্টা মান। যেমন 0 থাকলে 1, 1 থাকলে 0। এই যে 0 থাকলে 1 এবং 1 থাকলে 0 হচ্ছে আমাদের একের পরিপূরক। এবং দুইয়ের পরিপূরক কি? একের পরিপূরকের সাথে আমরা যদি 1 যোগ করে দিতে পারি তাহলে আমরা পেয়ে যাব দুইয়ের পরিপূরক। এইভাবে একটা পি এর মানকে আমরা মাইনাস পি তে রূপান্তর করতে পারবো। এভাবে আমরা পরিপূরকের কাজগুলো করে থাকি। যদি আমরা উদাহরণ দেই, পি এর মান দেওয়া আছে হচ্ছে 23। এখন আমাকে বললো যে মাইনাস পি এর মান বের করতে। মাইনাস পি এর মান কত? তাহলে পি এর মান দেওয়া আছে আমার কিসে? ডেসিমালে। পি এর মান ডেসিমালে দেওয়া 23। আমার 23 মানটাকে প্রথমে কাজ কি? আমার প্রথম কাজ হচ্ছে বাইনারিতে নিয়ে যাও। আমরা বলছিলাম যে যেভাবেই থাকুক, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল বা বাইনারি, যে ফরম্যাটে থাকুক, আমাকে এটা প্রথমে বাইনারিতে নিতে হবে। আমি যদি 23 মানটাকে বাইনারিতে নিয়ে যাই, 23 মানটাকে বাইনারিতে নিলে আমরা জানি ভাগ প্রক্রিয়া। 2 ধারা ভাগ করলে এখানে হবে 12, 1। আবার 2 ধারা ভাগ করলে 6, 0। আবার 2 ধারা ভাগ করলে 3, 0। আবার 2 ধারা ভাগ করলে 1, 1। 2 ধারা ভাগ করলে এখানে 0 দিয়া 1। এই যে উল্টা দিক দিয়া মান কি আসছে আমার? 1, 1, 0, 0, 1। তাহলে এখানে আমার মোট বিট আসছে কয়টা? মোট বিট আসছে হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। আমি মাত্রই বললাম যে 4 বা তার অধিক মান থাকলে এইটাকে আমাদের 8 বিট রেজিস্টারে করে নিতে হবে। যেহেতু 5টা আছে, আমি প্রথমে আরো 3টা শূন্য দিয়ে তাকে 8 বিট রেজিস্টারে করে নিলাম। এই যে হলো প্রকৃত মান গঠন। এটারে আমরা বলবো হচ্ছে প্রকৃত মান গঠন। তারপরে এই মানটাকে আমার কি করতে হবে? একের পরিপূরক করতে হবে, কারণ আমাকে মাইনাস পি এর মান বের করতে হবে, অর্থাৎ মাইনাস 23 এর মান। তাহলে মাইনাস পি এর মান বের করতে গেলে আমাকে এই মানটাকে উল্টায় দিতে হবে। এই যে উল্টানোর জন্য 0 থাকলে 1, 0 থাকলে 1, 1, 0, 0, 1, 1, 0। এই যে এই মানটা যেটা পাইলাম এটা হচ্ছে আমার একের পরিপূরক। উপরের যেটা পাইছিলাম রেজিস্টার করলাম, এটা হচ্ছে আমার প্রকৃত মান গঠন করলাম। তারপরে মানটারে উল্টায় দিচ্ছি, একের পরিপূরক হলো। এর সাথে যদি আমি 1 যোগ করে দেই তাহলে হয়ে যাবে আমার 2 এর পরিপূরক। এই যে 1 যোগ করছি মানে 2 এর পরিপূরক। তাহলে 0, 1, 1, 1, 1, 0, 0, 1, 1, 1। এই যে আমি মানটা পাইলাম, এই মানটাই হচ্ছে আমার মাইনাস পি এর মান, অর্থাৎ কি মাইনাস 23 এর মান। এই যে 1 থাকলে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমার 8 নাম্বার বিটটা কি বিট? সাইন বিট। আমরা জানি সাইন বিটে 1 থাকলে কি মানটা ঋণাত্মক, আর সাইন বিটে যদি 0 থাকলো তাহলে মানটা হতো কি আমার ধনাত্মক। এই প্রক্রিয়ার মাধ্যমে
আমরা যে কোনো মানকে পরিপূরক করতে পারবো, অর্থাৎ ধনাত্মক থেকে ঋণাত্মকে নির্ণয় করতে পারবো, একটি সহজ পদ্ধতি। ধরি পি এর মান দেওয়া আছে 49 এবং কিউ এর মান দেওয়া আছে হচ্ছে আমার 34। দুইটা মানে আমার দেওয়া কিসে? ডেসিমালে। এই যে দুইটা মান দেওয়া ডেসিমালে। এখন আমাকে বললো যে পি মাইনাস কিউ নির্ণয় করতে, কিউ নির্ণয় করার জন্য পি মাইনাস কিউ নির্ণয় করব, কিন্তু যোগের মাধ্যমে। যোগের মাধ্যমে পি মাইনাস কিউ এর মান বের করতে হবে, কিন্তু আমার মাঝখানে চিহ্নটা থাকতে হবে কি? যোগ। তাহলে আমরা এই যে মাঝখানে চিহ্ন দিলাম যোগ। যদি এখানে মাইনাস কিউ নির্ণয় করি তাহলে প্লাসে মাইনাসে আবার কি মাইনাস হয়ে যেতেছে, তাহলে উপরের মান হইতেছে। এখানে আমার পি এর মান কি? ধনাত্মকে আছে, কিন্তু কিউ এর মানটা কি আমার বের করতে হবে? ঋণাত্মকে বের করতে হবে। আমার কিউ এর মানটা ধনাত্মকে দেওয়া, কিউ এর মানটাকে যদি আমি ঋণাত্মকে বের করে আমি পি এর সাথে যোগ করে দিতে পারি, তাহলে এভাবে আমরা সৃজনশীলটা করতে পারবো। এটা একটা বোর্ডের সৃজনশীল ছিলাম। দেখা যাক পি এর মান কি দেওয়া আছে। পি এর মান, পি এর ক্ষেত্রে হচ্ছে 49। 49 কে আমার প্রথমে বাইনারিতে নিতে হবে, কারণ কি আমার পরিপূরক নির্ণয় করতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে আমাকে বাইনারিতে প্রথমে নির্ণয় করতে হবে। পি এর মান বাইনারিতে নির্ণয় করার জন্য আমি যদি 2 নেই, 2 দ্বারা ভাগ করি, 49 কে 2 দ্বারা ভাগ করলে 2 4 carry 1 12 0 6 0 3 0 1 1 2 দ্বারা ভাগ করলে 0 দিয়ে 1। এই যে একটা মান পাইছি, এই মানটা কত আমার? 1 1 0 0 0 1। এই যে মানটা পাইছি, এটা মানটা হচ্ছে আমার কিসের মান? পি এর মান। আমি কিউ এর মান কত পাই? কিউ এর মান কত? 34। 34 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে কত হবে? 17 0। আবার 2 দ্বারা ভাগ করলে 8 1। আবার 2 দ্বারা ভাগ করলে 4 0 2 0 1 0। এখানে 0 দিয়া 1, তাহলে এখানে মানটা কত পাইতেছি? এখানে মান পাইতেছি হচ্ছে 1 0 0 0 1 0। তাহলে এটা আমরা কিসের মান পাইলাম? আমরা পাইলাম হচ্ছে 34 এর বাইনারি মান। এখন আমাদেরকে এটা মাইনাস কিউ এ বের করতে হবে। মাইনাস কিউ এ বের করতে হলে আমাদেরকে প্রথমে কাজ কি? আমরা বলছিলাম যে একটা মানকে যদি ধনাত্মক মানকে ঋণাত্মকে নির্ণয় করতে যায়, তাহলে তার প্রথম কাজ হচ্ছে প্রকৃত মান গঠন। এখানে আমার বিট কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা বিটে আছে। তাহলে এই বিটটাকে আমার প্রকৃত মান গঠন করতে গেলে কয় বিটে নিতে হবে? 8 বিটে। তাহলে আমি যদি এখানে দুইটা 0 দিয়ে দেই, তাহলে সে 8 বিটে হয়ে গেছে। 8 বিট করার পর এই মানটাকে আমাদেরকে কি করতে হবে? একের পরিপূরক। একের পরিপূরক মানে কি? যেই মান আছে এই মানের উল্টা মান, 1 1 0 1 1 1 0 1। এখন একের পরিপূরকের পর আমাদেরকে করতে হবে 2 এর পরিপূরক। এই যে +1 1 1 0 carry 1 1 1 1 1 0 1 1। এই যে আমি যে মানটা পাইলাম, এই মানটা হচ্ছে আমার মাইনাস কিউ এর মান। আমার কাজ কি ছিল? পি প্লাস মাইনাস কিউ, এটা আমার কাজ করতে হবে। তাহলে পি এর মান কত পাইছি? পি এর মান পাইছি হচ্ছে 1 1 0 0 0 1। তাহলে এখানে আমি যদি 8 বিট করে নিই, আর এখানে আমরা মাইনাস কিউ এর মান কত পাইছি? 1 1 0 1 1 1 1 0। এই মানটা হচ্ছে আমার পি এর মান, আর এই মানটা হচ্ছে আমার মাইনাস কিউ এর মান। তাদেরকে যদি আমরা যোগ করি, যোগ করলে 1 0 1 0 1 1 0 1 1 0 1 1 1 1 0 carry 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 1। তাহলে এখানে আমরা যে পি প্লাস মাইনাস কিউ করলাম, 1 2 3 4 5 6 7 8, এই 8 নাম্বার বিটটা হচ্ছে আমার কি বিট? 8 নাম্বার বিটটা হচ্ছে আমার সাইন বিট।
আর এখানে আমার 9 নাম্বার বিটটা কি বিট? 9 নাম্বার বিটটা হচ্ছে আমার ক্যারি বিট। তাহলে ক্যারি বিট বাদ দিয়ে আমাদেরকে এই মানটা মানে 8টা বিটের মান নিলে আমাদের এটা আনসার। তাহলে 0 0 0 0 1 1 1 1, এই যে এই মানটা যেটা পাইছি এই মানটাই হচ্ছে আমার কিসের মান? প্রাপ্য ফলাফল। এই যে প্রাপ্য ফলাফল। আবার এই মানটাকে আমরা চেকার বোর্ডে চেক করে নিতে পারবো যে আসলে মানটা সঠিক হয়েছে কিনা। আমরা যদি 1 2 4 8 এ যদি যাই তাহলে এই মানটা বসাইলাম 1 1 1 1, যোগ করলে কত? 8 আর 4 12, 12 আর 2 12 আর 2 হচ্ছে 14 আর 1 15। এখানে মান পাইছি আমরা কত? 15। দেখি তো, এই যে 49 থেকে -34 করলে কত আসে? 9 থেকে 4 গেলে 5, হ্যাঁ 15 মান আসে। তাহলে এই মানটা আসলে আমাদের সঠিক হয়েছে। এইভাবে আমরা যে কোনো বড় বড় পরিপূরক, যে কোনো সৃজনশীল একসাথে করতে পারবো। আমাদেরকে শুধু সঠিক নিয়মটা সম্পর্কে ধারণা থাকতে হবে।